এতদিন জ্যাকের একটা শীষের জন্য ভার্সিটির মেয়ের অপেক্ষা করতো, আর আজকে কেউ একজন আমাকে শীষ দিয়ে রাখছে। ইমপ্রেসিভ। ওনার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? তুমি জানো সে কে? এই ক্যাম্পাসের ক্রাশ। তোমাকে এটা জানতে হবে, বুঝতে হবে। শাট আপ। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনার ভাই হলো একজন প্লে বয়। এটা একটা ইউনিভার্সিটি, প্লেগ্রাউন্ড। আপনার যদি এতই খেলাধুলা করার ইচ্ছা থাকে তাহলে প্লেগ্রাউন্ডে যাবেন, ইচ্ছে মতো ওখানে খেলাধুলা করবেন, নট হেয়ার, বিকজ এটা স্টাডির জায়গা। That's right, but one thing you don't know about me, that I'm Jack. সব জায়গায় জ্যাকের জন্য প্লেগ্রাউন্ড, কারণ জ্যাক প্লেগ্রাউন্ডে খেলতে ভালোবাসে। সব সুন্দরী মেয়েরা তো প্লেগ্রাউন্ড ছেড়ে ভার্সিটিতে চলে আসছে, তাই তাদের ক্লাস নিতে আমারও ভার্সিটিতে চলে আসতে হলো। সুন্দরী মেয়েদের ক্লাস নেবেন আপনি? সাবজেক্ট লাভোলজি। টপিক লাভ এট ফার্স্ট সাইট। শেষ পর্যন্ত সানজি দাও। আচ্ছা একটা কথা বলতো, জ্যাকের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নাই? এখনো বুঝো নাই মাম্মা? খালি লকেট পরে থাকলেই হইব? পকেট ভর্তি টাকাও লাগবে। হ্যালো, অনেক ভালো। তো একটা কথা বলি, তুই না এই ভার্সিটি ভর্তি না হয় না খুবই ভালো করছিস। এটা তো ভার্সিটি না, এটাকে কি বলে জানিস? এটাকে বলে লাভ সিটি। মানে আরে লাভ সিটির লাভ কিং কি জানিস? খুব ভালো একজন মানুষ, ওনার নাম হলো মিস্টার জ্যাক। জ্যাক জ্যাক জ্যাক। I really hate him. You know why? একটা দুইটা না, সে একসাথে ডজন খানেক প্রেম করে। What's your problem? I think the problem is yours. আপনি চোখে কম দেখেন নাকি? আপনার পেছনে এত বড় করে লেখা আছে that this parking is only for Jack. আপনি কোন সাহসে আপনার এই স্কুটারটা এখানে পার্ক করলেন? This parking is only for Jack. আপনি বললেই মনে হচ্ছে এই পার্কিংটা আপনার হয়ে যাচ্ছে। এই ইউনিভার্সিটির প্রত্যেকটা প্লেস কারো পার্সোনাল কোনো প্রপার্টি না। ওকে, এখানে যে কোনো স্টুডেন্ট যখন আগে আসবে তখনই পার্ক করবেন, বুঝেছেন? Congratulations. Oh wow, thank you. আমি তো একদমই এক্সপেক্ট করিনি যে আমার হেটার আমাকে এসে কংগ্রাচুলেট করবে। Definitely. একটা উইক প্রতিপক্ষকে হারিয়ে উইন সেলিব্রেট করার থেকে টাফ কোন প্রতিপক্ষকে হারান দেন করুন। বাট আমি আশপাশে কোনো স্ট্রং কন্টেন্টার তো দেখতে পাচ্ছি না। এই আছে নাকি তোদের টিমে কেউ? আপনি? Let's see. চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কি বলেছিলাম না? You know what? যে যে খেলায় অভ্যস্ত তার সেই খেলাটাই খেলা উচিত। Hey, what's up? আরে দোস্ত তুই? Yes, ভার্সিটিতে আবারও ব্যাক করেছি। লাইফ থেকে যে একটি বছর হারিয়ে গেছে সেটা সুদে আসলে উসুল করতে এসেছি। আমিও চাই এটা একটা রিভেঞ্জ হোক। It's time to revenge. Just wait and see. শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ের কাছে ধরা খেয়ে গেলি, শাখা দিয়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে গেল, তাই না? Yes, you are the loser. ব্রো, এই জ্যাকেট ডিকশনারিতে সব লুজার নামক শব্দ জ্যাকেট ডিকশনারিতে নেই। ওকে, তুই এই মেয়েকে 3 দিনের জন্য তোর কাছে নিয়ে দেখ, যদি পারিস তাহলে ভাববো তুই ইউনিভার্সিটির কিং। আমি 3 দিন না, আমি প্রেমাকে 3000 বছরের জন্য তোদের সামনে থেকে ওর হাত ধরে নিয়ে যাব, and that's my challenge. ভালোবাসতে চাই, আমি কথা দিচ্ছি আমি তোমার মতো করে ভালোবাসবো, ঠিক যেমনটা তুমি চাও। সারপ্রাইজ দিতে চাচ্ছ না? হ্যাঁ, কি হচ্ছে? জ্যাক বলবো তো কিছু। প্রেমা শোনো। ছি জ্যাক, তোর লজ্জা করলো না একটা মেয়ের সাথে এরকম করতে? ভুলেই গিয়েছিলাম, তুই তো একটা প্লে বয়। হ্যালো প্রেমা, লিসেন টু মি প্রেমা। কল দিছো কিসের জন্য? তোমাকে বলছি না কল দিবা না। প্রেমা দেখো, ওই দিন আমার কোনো দোষ ছিল না, তুমি আমাকে ভুল। লজ্জা করতেছে না তোমার? কি একটু লজ্জা নাই? চিট করো তুমি আমার সাথে, চিট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার কোনো দোষ ছিল না। না না না, আমি আর কোনো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে। প্রেমা তুমি আমাকে ভুল করতেছো। প্রেমা তুমি যেটা দেখছো সত্যি না। আর কোনো কিছু শুনবো না জ্যাক, এ যা। তুমি যে ভুল কারণে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমাকে প্রমাণ দিতে পারছি না যেটা ভুল। আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমি তোমার। তুমি আমার সাথে নাটক করো না, ড্রামা অ্যাক্টিং করতেছ না, আর কাউকে খুঁজে পাও নাই। প্রেমা আমি তোমার সাথে কোনো অ্যাক্টিং করি নাই, আমি তোমার সাথে কোনো অ্যাক্টিং করছি না। তোমার প্রতি আমার ফিলিংস একদম জেনুইন। কোনো ফিলিংস নাই তোমার আমার প্রতি। তুমি আমাকে কখনো ভালোবাসো নাই। প্রেমাকে দেখছি না যে? কেন, তুই কি কিছু জানিস না? ও তো আজকে বিদেশ চলে যাচ্ছে। প্রেমা কোথায় যাচ্ছে? ইউএসএ। আজকে বিকেল 5টায় ফ্লাইট। চাওনি? যে মানুষটা আমাকে এত ভালোবাসে, ওকে ছেড়ে আমি কিভাবে যাই বলো? বিশ্বাস করো আমি এই টাইপের ছেলে না। আর বলতে হবে না প্লিজ, আর কিছু বলতে হবে না। তো সব জানি, কিছু বলতে হবে না। এই পাগলা পাগলা যেন কখনো না দেখি।
তুমি তো বলেছিলে কাউকে ভালোবাসলে এমন ভাবে ভালোবাসতে হবে যেন তার প্রতি শত অভিমান হলেও শুধু তাকেই বলতে ইচ্ছে করে ভালোবাসি।